আজকে আমি বাংলার সুস্বাদু রান্না চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করব। ভাইফোঁটা স্পেশাল বা কোনো গেস্ট আসলে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন এই চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারি তৈরির জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলির উপরে সামান্য লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরই ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ একটি, আদা 1 ইঞ্চি আর রসুন 8 থেকে 9টি, কাঁচা লঙ্কা 2টি আর সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে গরম প্যানের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবারে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে 2 পিঠ ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, এতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট মতো ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। এরই ফাঁকে এবারে নারকেলের দুধটা বের করে নেব। হাফ নারকেল এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম, সাথে সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবারে ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে 5 মিনিট পর অ্যাড করছি একটি টমেটো কুচি। এবারে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন আর মিষ্টির জন্য মিশ্রি। আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এবারে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। সব মশলা ভালো করে মিক্স করে সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় নারকেলের দুধ অ্যাড করছি। নারকেলের দুধের সাথে মশলা ভালো করে নাড়াচাড়া করে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে 2টি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। চিংড়ি মাছের মালাইকারি রেডি। শেষে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। গরম গরম ভাতের সাথে এই মালাইকারি পরিবেশন করুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।